যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো বলো না? আলহামদুলিল্লাহ। এখন শোনো, তোমাদের থার্সডে ফ্রাইডে মকটা কবে নিচ্ছি? থার্সডে তোমার প্ল্যান আছে, আর ওটাই হবে। হ্যাঁ, থার্সডে তোমার মক দিবা। আর মকটা আমি একটা স্লট দিব সকাল 8টায়। সকাল 8টায় কারো সমস্যা হচ্ছে? স্কুল থাকবে, এখন যা স্কুল থাকবে তুমি আমার সাথে ডিল করবে, আমি তোমাকে আলাদা টাইম দিব। বাংলা তো কত সুন্দর করে বললাম। যার 8টায় সমস্যা থাকবে তুমি আমার সাথে আলাদা ডিল করবা, আমি তোমাকে আলাদা টাইম দিব। যা স্কুল আছে তার। ওকে স্যার? আমি অনেক কিউট। আচ্ছা, লাস্ট ক্লাস আমি তো কটা ম্যাথ করছিলাম, 3টা না 4টা? আল্লাহ জানে। তুমি ভুলে গেছো, এই জন্য আমি মনে করাচ্ছি। আজকে করব সবার আগে নাম্বার 11। এটার এরিয়া তুমি খুব এনজয় করবা। তার আগে একটু দেখো, এটা এরিয়া ওরা চেয়েছে, ঠিক আছে। যখন আমরা এরিয়া করব, আমার ফোকাস কোথায়, আনসার দাও। রেশিও যত প্রকার সেগুলো লিখবো। আর এখানে একটা ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা হয়তো বিস্তার করে যাচ্ছ তুমি। সেটা হলো এই লাইনটা একটু পড়ো। কি লেখা? দ্য মিড পয়েন্ট অফ দ্য মিড পয়েন্ট এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, মানে এম হচ্ছে মিড পয়েন্ট। এম যদি মিড পয়েন্ট হয় তাহলে রেশিও কি হবে? 1:1। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে, ল্যামডা মিউ বের করছো? একটু বলো মিউ কত আসছে, রেসপন্ড করবা। মিউ মিউ 2/3 ওয়াট ইএম। তাহলে বলো, আমি লিখতেই পারি EN/EM কত লিখবা? 2:3। সবাই প্লিজ অ্যাটেনশন দিবা। তাহলে EN হচ্ছে 2, দিস ইজ হোয়াট 2, দিস ইজ হোয়াট 1, EM হচ্ছে 3, তাহলে NM হচ্ছে 1। আনসার দিবা। ল্যামডা কত আসছিল? 1/3 A, 1/3 A। এখানে একটা জিনিস একটু ট্রিক আছে, একটু ফলো করো, আনসার দাও আমাকে। ও এ কত? ও এ যদি এ হয়, আমি বলতে পারি যে ON ইকুয়ালস টু 1/3 OA বলা যায়। কারণ ও এ কিন্তু এ। আমি লিখতে পারি ON/OA কত লিখবো বলো? 1:, চলো ভ্যালু বসাই। ON কত? আনসার দাও। 1। আর এখানে কি লিখবা? হ্যাঁ, 2। এবার চলো এরিয়াতে, বলো ওরা কোনটা এরিয়া দিয়েছে? ওরা দিয়েছে ইনো। ওরা দিয়েছে ইনো। কি চেয়েছে? কি চেয়েছে জোরে বলো। পুরাটা চেয়েছে। কি চেয়েছে? ইয়েলো দিয়েছে, পুরাটা চেয়েছে। কি করতে পারি, আইডিয়া দাও। ইয়েলো দিয়েছে, পুরাটা চেয়েছে, কি করতে পারি, আইডিয়া দাও। তো মাথায় তোমার আসবে না, তো আমি তোমাকে হেল্প করে আসো। সাজি আমার দিকে তাকা, ভালো কিছু শেখাবো আজকে। আগে দেখো, ইয়েলো ট্রায়াঙ্গেল আর পুরাটার মধ্যে কোনো কমন অ্যাঙ্গেল কিন্তু নাই। আছে? নাই নাই নাই। দ্য আনসার ইজ নাই। একটু মনে করাও, লাস্ট ক্লাস আমরা যখন ম্যাথ করলাম, আমরা এরকম শেপ পেয়েছিলাম, মনে আছে? আমি কি শিখিয়েছিলাম একটু মনে করাও। এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? জোরে বলো সবাই। প্লিজ অ্যাক্টিভলি বোর্ডের দিকে তাকাও। ইব্রাহিম, একটু বোর্ডের দিকে তাকাও বাবা। তুই কার শব্দ চলে গেছো? কার শব্দ চলে গেছো তুমি? হুম আমি দেখছি বাবা, প্রায় দেখছি ফেব্রুয়ারি পাস আসতে সমস্যা হয়ে যায় অনেকের। ক্লাসের মাঝখানে শব্দ চলে যায়। ফেব্রুয়ারি ইলেকশন আছে, মনে রাখবা। এখানে আমরা কি করেছিলাম? কয়টা ট্রায়াঙ্গেল আছে? ছোট ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল। কয়টা ট্রায়াঙ্গেল? এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি সিমিলার? যদি সিমিলার হয় আমরা সিমিলার শেপস এর ফর্মুলা অ্যাপ্লাই করব। লাস্ট ক্লাস যা বলছিলাম, যদি সিমিলার হয় আমরা সিমিলার শেপস এর ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি সিমিলার না হয় আমি কি করব? আমি দেখব এই ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো কমন অ্যাঙ্গেল আছে কিনা। আমি দেখতাম অ্যাঙ্গেল থিটা ইজ কমন। তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতাম। কি ফর্মুলা অ্যাপ্লাই করতাম বলো? ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ এবি সাইন থিটা। বড় ট্রায়াঙ্গেল ফর্মুলা কি? হাফ এবি সাইন থিটা। এখন ধরো তোমাকে যদি বলে এটার সাথে
এটা আমরা কি শিখেছিলাম? আমরা ফার্স্টে করবো ছোট ট্রায়াঙ্গেলের সাথে বড় ট্রায়াঙ্গেল, রাইট? যদিও চেয়েছে ব্লু, বাট আমি করব কি, আমি নিব ছোট ট্রায়াঙ্গেল। আর কেন এই কাজটা করি, কারণটা কি ছিল? আমি কেন এখানে ট্রায়াঙ্গেল সিলেক্ট করি, এর পিছনে রিজনটা কি? কেন আমি অ্যাঙ্গেল কমন খুঁজি, কারণটা কি? কারণ ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমি জানি। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ এবি সাইন থেটা। বড় ট্রায়াঙ্গেল ফর্মুলা কি? হাফ এবি সাইন থিটা। যেহেতু ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমি জানি হাফ এবি সাইন থিটা, এই জন্য আমরা ট্রায়াঙ্গেলকে সিলেক্ট করি। এখন ধরো তোমাকে যদি বলে ব্লুর সাথে পুরাটা, ব্লুর সাথে পুরাটা অ্যাঙ্গেল কমন আছে, আন্দাজে বলবা না। ব্লুর সাথে পুরাটা কি অ্যাঙ্গেল কমন আছে? সাজি দুটো অ্যাঙ্গেল কমন আছে, এটাও কমন এটাও কমন। ব্লুর সাথে পুরাটা দুটো অ্যাঙ্গেল কমন আছে, তাও কিন্তু আমি করি না। কেন করবো না? বিকজ পুরাটা শেপের নাম কি? ট্রায়াঙ্গেল ফর্মুলা জানি। এই শেপের নাম কি? যদি প্যারালাল হয় তাহলে ট্রাপিজম হবে। আমি এমন কিছু মেনশন করি নেই। এটা ফর্মুলা জানো? তো যেহেতু আমি এই শেপের ফর্মুলা জানি না, এই জন্য আমরা কি করি, অন্য ট্রায়াঙ্গেল চিন্তা করি। আমরা আমরা এমন দুটো শেপ চিন্তা করি যার ফর্মুলা আমি জানি। সাজি কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি এমন দুটো শেপ সিলেক্ট করি যার ফর্মুলা আমি জানি, তাদের অ্যাঙ্গেলও সেম আছে। আন্দাজে শুধু শেপ নিলে হবে না। আমি এমন দুটো শেপ নিচ্ছি যার অ্যাঙ্গেল কমন আছে আর তার ফর্মুলা আমি জানি। এখন যদি এইরকম ডায়াগ্রাম হয়, যদি তোমাকে বলে ছোট ট্রায়াঙ্গেলের সাথে বড় ট্রায়াঙ্গেল, তুমি করতে পারবে, বিকজ অ্যাঙ্গেল কমন আছে আর ট্রায়াঙ্গেলের ফর্মুলা তুমি জানো। আর যদি এটা হয়, তুমি তো এটা নিতে পারবা না, বিকজ আমি এটা ফর্মুলা জানি না। এই জন্য আমি অন্য ট্রায়াঙ্গেল চুজ করতাম যাতে অ্যাঙ্গেল সেম হয় আর ফর্মুলা আমি জানি, ফর্মুলা ইউজ করতে পারি। আমি কি কথাটা মাথায় কি বুঝাতে পেরেছি? কনফিউশন থাকলে বলবা স্যার, হ্যাঁ কনফিউশন থাকলে বলবা। এখন তোমাকে বলেছে, আরে তোমাকে বলেছে এখানে ইয়েলোর সাথে পুরাটা, যেটা আপাতত হচ্ছে না। আমার কিছু প্ল্যান আছে, তুমি আমাকে আনসার দিবা। ইয়েলো শেপের নাম কি? জোরে বলো। এখন আনসার দিবা, এখন আনসার দিবা। ইয়েলো শেপের নাম কি? ইয়েলো শেপের নাম কি? যেটাই বলবা না, প্লিজ একটু চিন্তা করে নিও কেন বলতেছো। ইয়েলো শেপের নাম কি? যতবার কোশ্চেন করবো প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট আনসার পাই আমি। ফার্স্টে শুনবো কোয়াড্রিল্যাটারাল, রম্বসও শুনবো, রেক্ট্যাঙ্গেলও শুনবো, প্যারাগ্রামও শুনবো, ট্রাপিজমও শুনবো। ইয়েলো শেপের নাম কি? ইট ইজ আ প্যারাগ্রাম। কেন তুমি রম্বাস বলবা? তার মন চাইছে, রম্বাস বলতে ভালো লাগে। রম্বাস তখন বলবা যখন তুমি শিওর এটা রম্বাস। আর কখন তুমি শিওর হবো রম্বাস? যদি তুমি দেখবা যে তার সবগুলা সাইড ইকুয়াল আছে, ডায়াগোনাল 90 ডিগ্রিতে বাইসেক্ট করে, তাহলে রম্বাস বলবা। তুমি কি এগুলো দেখতেছো? তো কেন রম্বাস বলবা তুমি? তার ভাব আছে, রম্বাস বলতে ভাব লাগে আমার। এখন আনসার দিবা ইয়েলো শেপের নাম কি? প্যারালেলোগ্রাম। আনসার দিবা এই ট্রায়াঙ্গেল মানে এটা, বুঝছো তো? আর প্যারাগ্রাম অ্যাঙ্গেল কমন আছে, কোন অ্যাঙ্গেল কমন আছে? শুরু হয়েছে। কোন অ্যাঙ্গেল কমন আছে? এই এই ছোট ট্রায়াঙ্গেল আর ইয়েলোটা, দিস অ্যাঙ্গেল ইজ কমন, মানো? তো শুরু করি এখান থেকে পার্ট ডি। প্লিজ ফোকাস। আমি নিব ট্রায়াঙ্গেল ইনো, সাথে নিব প্যারালেলোগ্রাম। নাম কি বলো? ও এ এফ ই। কেন এটা নিচ্ছি বলতে পারবা? ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, আনসার দাও। হাফ এবি সাইন থেটা। এরিয়া অফ প্যারাগ্রাম ফর্মুলা কি? ভুলে গেছো বাবা? প্লিজ বলতেছি সবাইকে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। আমি যে তোমাদের রিসেন্টলি ছাগল গরু বলার সুখ কেন বলি, কারণ তোমরা স্মার্ট না।
কয়দিন আগে আমরা যখন করলাম MR1 MR2, আমি বলছিলাম কিভাবে প্যারাগ্রাফ ফর্মুলা মুখস্থ রাখে। ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ এবি সাইন থিটা। প্যারাগ্রাফ ফর্মুলা কি? হাফ সরায় দাও। বলো, শেখাইনি আমি? কত ইজি করে শেখালাম, হাফ সরায় দাও, তাও তোমার মনে থাকে না। আমিও যখন ও লেভেল করতাম আমি এই ফর্মুলাতে স্ট্রাগল করতাম। হঠাৎ দেখলাম আমি যে ট্রায়াঙ্গেলের ফর্মুলা যা আছে প্যারাগ্রাফ ফর্মুলা সেম আছে, হাফ সরাইলে হয়। তারপর তো তুমি জীবনে ভুলি নাই। তোমাদের টিচার টেকনিক দেওয়ার পরও তুমি ভুলে যাও। এই জন্য তোমাদের গুরু বলি আমি। বলো, হাফ এ বি সাইন থেটা। প্যারাগ্রাফ ফর্মুলা কি? এ বি সাইন থেটা। ফর্মুলা সেম আছে, হাফ নাই। তো আচ্ছা, ও তো মিড পয়েন্ট, তাই না? এটা বি, এটা বি হবে, ইয়েস অর নো? চলো বসাই। কি লিখবো? সবার আগে আসো, এই ইয়েলো ট্রায়াঙ্গেলটা বলো। কি তাকায় থাকবো আমার দিকে নাকি মাইর খাবো আমার থেকে? বলতেছো না কেন? তোমার দিকে কেন তাকাচ্ছি আমি? ভালো লাগছে আমার তোমার দিকে তাকাতে, আমার ইচ্ছা করে নাকি? আচ্ছা দাও। ইয়েলো ট্রায়াঙ্গেলের ফিচার্স চাচ্ছি তোমার থেকে আমি, নিবিড়। আল্লাহ পাক, তুমি ছাগল না? জীবনে ছাগলই থাকবা, মানুষ হতেই পারবে না তুমি। আজকে দিছি একটা বাড়ি, তাও লাভ হয়নি। দেখতেছো ইয়েলো কালার এখানে, অ্যাঙ্গেল থিটা এখানে, সে টু বলবে আমাকে। বলো, BR1। এ প্যারাগ্রামে আসো। প্যারাগ্রাম মানে কি? কোন কালার? অ্যাঙ্গেল কিন্তু থিটা আছে, মনে রাখবা। বলো, দুটো সাইড বলো। BR3। বলো কি থাকবে? আমার স্মার্ট স্টুডেন্ট আনসার দাও। এবার গরু স্টুডেন্ট আনসার দাও। 4/3 শুনছো? বিবি কাটা যায় 1/2 1/3 করলে কত আসে? এটার জন্য ক্যালকুলেটর লাগে, আরটা গাদা হাতে নিতেছে ক্যালকুলেটর। 1/2 ডিভাইড বাই করবে 3 ক্যালকুলেটরে। বলে বলছে আমার 9 পাওয়ার স্বপ্ন আছে। ইনো কত ইনো? তো বলো ও এফ কত আসে? দেখো তো ক্যালকুলেটর কি আছে, 6 6 দাও, দেখো ক্যালকুলেটর চেক করো। তোমার থেকে আমি এগুলো এক্সপেক্ট করি এখন, যে এইটার জন্য তুমি নিবা ক্যালকুলেটর। আনসার দিবা। আমি কিসের এরিয়া বের করলাম? আমি কোন শেপের এরিয়া বের করলাম? প্যারাগ্রাম। কি চেয়েছে ওরা? হেক্সাগন। একটা হেক্সাগনে কয়টা প্যারাগ্রাম আছে? শেষ। তিনটা? চারটা? একটা হেক্সাগনে কয়টা প্যারাগ্রাম? হ্যালো, চারটা। কয়টা হলো? দুইটা। কয়টা হলো? চারটা দেখতেছে সে। স্যার আপনি তো বলছেন চারটা। কয়টা প্যারাগ্রাম? না না, চারটা। কালার করে দেখাচ্ছি কয়টা, তাও সে বলবে চারটা। therefore area of hexagon কি লিখবা বলো? কি করবা? 36 × 4, রাইট? 3, 108 সেন্টিমিটার স্কোয়ার। যদি প্রশ্ন আছে করতে পারো। দেখো আমি কিভাবে কোথায় গেলাম। ওরা বলছিল ইয়েলোর সাথে পুরাটা, আমি ফার্স্টে ইয়েলোর সাথে করলাম প্যারাগ্রাম। আই মিন ইনোর সাথে করলাম ইয়েলো। তো যেহেতু ইনো জানতাম, ইয়েলো পেয়ে গেলাম। ইয়েলো হচ্ছে একটা প্যারাগ্রাম। আমি জানি একটা হেক্সাগনে কয়টা প্যারাগ্রাম থাকে? তিনটা থাকে, তো ইন্টু 3 করে দিলাম। যদি প্রশ্ন আছে করো, যদি প্রশ্ন নাই চলো কঠিন ম্যাথ করি। প্রশ্ন নিজ্ঞা। এবার চলে যায় নাম্বার 2 তে। নাম্বার 2 সবাই বের করবা। ওয়ার্কশিট খুলো সবাই। এই সাবাস। আওয়াজ কি?
বসে লাগবে না, বোর্ডের দিকে তাকাও। বসে লাগবে, হ্যাঁ। ল্যামডা মিও কত আসছে? ল্যামডা কত? 3/2। সবাই সিরিয়াস, ভালো একটা ম্যাথ শেখাবো। আর ওপি কত? আর মিউ কত? বলো কি লিখবা? এবি ইস টু এপি কত লিখবা? 3:2। ওসি ইস টু ওপি কি লিখবা? 3:1। 1:3 উল্টো বলতেছে কেন? একটা কাজ করি, এই ভদ্র মানুষকে আমি ওদিক নিয়ে যাই। তুমি সাইডে থাকলে ভালো। তোমার এখানে কোনো জায়গা নাই। তোমাদের কালারও আমি একটু চেঞ্জ করবো। আল্লাহ। হুই, তোরে। বাবারা, সবাই একটু আনসার দিবা। ও এ দেখা যাচ্ছে? ও এ ভেক্টর কত? দেখে দেখে বলো। তাহলে ও এ মডুলাস কি লিখবা? এ মডুলাস, ইয়েস অর নো? কত দিল? সমস্যা? একই ভাবে বলো। একই ভাবে বলো। একই ভাবে বলো। বলছো? ওসি কত দিল? ডায়াগ্রাম দেখে বলো ওসি কত? 2b। তাহলে ওসি মডুলাস কি লিখবা? সরি সরি সরি, এসি এসি এসি। এসি এসি। এসি হচ্ছে 2b। তাহলে এসি মডুলাস কি হবে? লিখবো কি? 2 মডুলাস বি কত আসবে? একবারে বলো। বলো না। 16 ওয়াট। এটি বুঝছো সবাই? তুমি যদি কোশ্চেন পড়ো, কোশ্চেন তুমি যদি পড়ো নাম্বার কত এটা, নাম্বার 2 তে ওরা তোমাকে মেনশন করে দিয়েছে। কি মেনশন করেছে বলো? এটা কত ডিগ্রি? এরা 90 ডিগ্রি তোমাকে মেনশন করে দিয়েছে। তুমি ও এ জানো, তুমি এসি জানো, তুমি কি ওসি পাবা ইউজিং পাইথাগোরাস? ফারান ফর্মুলা কি পাইথাগোরাস বলো তো তাড়াতাড়ি, ফারান। ফারান কই? বোতল আনসার দে। আমার লাগবে পাইথাগোরাস ফর্মুলা। ওসি স্কয়ার কিছু কি লিখবা? আমি তোমাকে হিন্ট দেই। এটা 90 ডিগ্রি। পাইথাগোরাস। লিখবো কি? ছেলে এখানে লাঞ্চ করতেছে, তাকে কান ধরে নিয়ে আসি, জিজ্ঞেস করি। পিথাগোরাস ফর্মুলা তুমি চাচ্ছি তোমার থেকে, যেটা ক্লাস 6 শেখায়। ও লেভেল তোমার দেওয়ার ইচ্ছা নম্বরে না? পিছাইছো তো, পিছাই দাও। স্মার্ট থাকলে পিছাও না। স্মার্ট থাকলে পিছাও না, এই মেয়েদের দিয়ে শেষ করো, কারণ মেয়েদের দিলে যা দিবা তুমি 2 বছর মেয়েদের দিলেও একই কাজই করবা। রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। এই মেয়েতে পরীক্ষা দিলে যা হবে 2 বছর পরে মেয়েদের দিলেও একই রেজাল্টই আসবে। কারণ সমস্যা আমাদের মধ্যে আছে, আমরা চেঞ্জ হবো না। আমি বোতল ছিলাম, বোতল আছি, বোতল থাকবো। তবে পিথাগোরাস ফর্মুলা জানতে চাইছি আমি। থাক। টাফ কথা জিজ্ঞেস করছি তোমাকে আমি। বলো ওই কত? এসি কত? লসি কত আসে? আনসার দাও সবাই, রুটে আনসার দাও, রুটে। 2√73। ওরা চেয়েছে কি তোমার থেকে বলো তো? ওরা চেয়েছে ওপি, আর আমি পেয়েছি কি? কিছু বুঝছো কি করবো আমি? এই ভদ্র মানুষকে আমি ডাক দিব আমার বাসায়। ওসি কত? লিখতে পারি? কপি করতে পারি? বলো কি লিখবো? ওপি ইকুয়ালস টু কি লিখবো বলো? 2/3 √। এখন দেখো ক্যালকুলেটর।
5 পয়েন্ট, হ্যাঁ বাকিরাও দেখো একটু। 5.70 সেন্টিমিটার। পার্ট ই আমি শেষ করলাম, যদি কারো প্রশ্ন আছে প্লিজ করো। তোমাদের ভেক্টরের প্রিপারেশন কেমনে নিবা? যে কোনো মকের প্রিপারেশন হচ্ছে লেটেস্ট 5 ইয়ার্স। আমি সব কোশ্চেন লেটেস্ট 5 ইয়ার্স থেকে দেই, কিছু কিছু ম্যাথ এই দুই তিন থাকে, মেজরিটি দিই আমি রিসেন্ট 5 ইয়ার্স থেকে। তাও তোমরা বাবা 6 আর 13 আর 12। চলো পার্ট এফে যাই। বলো পার্ট এফে কি চেয়েছে? কার এরিয়া? এপিসি। সাজি ফোকাস। আমি কিভাবে এটা এরিয়া বের করবো, এটা হলো একটা টেনশন। ওরা চেয়েছে ইয়েলো ট্রায়াঙ্গেলের এরিয়া। কারো যদি মাথায় বুদ্ধি আসতেছে আমার সাথে শেয়ার করো। ইয়েলো ট্রায়াঙ্গেলের এরিয়া, ইয়েলো শেপটার নাম কি? ট্রায়াঙ্গেল। আমি তোমাকে সাজেশন দেই, এমন একটা ট্রায়াঙ্গেল চুজ করো যেটা ইয়েলো ট্রায়াঙ্গেলের সাথে অ্যাঙ্গেল কমন আছে। তিনটা আনসার পেলাম আমি। আবার শোনো কোশ্চেনটা। ইয়েলোতে একটা ট্রায়াঙ্গেল, আমি বললাম এমন একটা ট্রায়াঙ্গেল চুজ করো যেটা ইয়েলো ট্রায়াঙ্গেলের সাথে অ্যাঙ্গেল কমন আছে। হ্যাঁ ওএসি শিওর নাকি আটটা আছে? এবিসি। আর ওপিবি হয় না? কেমনে অ্যাঙ্গেল সেম আছে? অ্যাঙ্গেল সেম কেমনে? হুৎ, কি বলছিল বলো আরেকবার। তো আমি নিব, আরে ইয়েলো ট্রায়াঙ্গেল মানে নাম কি ছিল? এপিসি। আর কি বলছিল বলো তো? ওএসি। কেন নিব একটু পরে বলছি, আগে নিব আর কি। হাফ এবি সাইন থিটা, বলো কোন অ্যাঙ্গেল কমন? বলো না বাবা। অ্যাঙ্গেল, নাম দিলাম, আরে নাম দিলাম থিটা। রেশিও গুলো তো বসাইনি, ও মাই গড ড্যাম ইট, রেশিও তো বসানো হয়নি। বলো রেশিও বসাই। এবি কত? এপি কত? এপি এটা 2 হলে এখানে কি লিখবো? 1। আচ্ছা ঠিক আছে, ডোন্ট মাইন্ড। ওপি কত? ওপি আর ওসি কত ছিল? এখানে কি লিখবা? বলো নিবিড়, কষ্ট করে একটু। শেষ। আমি শুধু হা শুনছি আর কিছু শুনি নাই। তোমার সামনে ট্রায়াঙ্গেল আছে, অ্যাঙ্গেলও মার্ক করে দিচ্ছি, ছাগল তাও আনসার দিতে পারে না আমারে। হাফ তো লিখছি, লেখানি কি লিখবো সেটা বলো। ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আরো তো বাকি আছে, তো দুটো ব্ল্যাঙ্ক আছে এখানে। টু দি পাওয়ার 2b আর 2 দিবা। আর এবার এই ইয়েলো ট্রায়াঙ্গেল মানে পুরাটা। হ্যাঁ 1 + 2 3। ও তুমি ওয়াই তসিফের মিসিং পার্টটা ফুলফিল করলে আজকে তুমি। ওকে বলছি ওয়াই তসিফকে তুমি 3 মাস ম্যাথ পি অফ রাখো, তুমি অন্য পরীক্ষাকে দিয়ে দাও মেয়েতে। মিস করবো তাকে আমি ক্লাসে অন রেকর্ড বলতেছি। আমরাও মিস করতেছি ওকে। বলবো আরেকটা। 2 + 1 3 লিখছি আমি, লাইফ একটু আগাও।
টু বি, এত মাসের স্পেস কেন আসছে তোমার? টু বি মানে এটা বলতে তোমার চিন্তা করতে হচ্ছে। আবার এটাকে বি বলে, দেখো এটা বি, এটা টু, টু বি। কত আছে এখানে? চিন্তা করে বলো। এটা কাটা যায় না, এটা কাটা যায় না, এটা কাটা যায় না, টু আর থ্রি কাটা যায়। চিন্তা করছো? বলো কি লিখবো তাহলে? এটা দেখতেছে ক্যালকুলেটার, ছাগল ক্যালকুলেটার দেখতেছে। সব একটু বুঝছো? সমস্যা? কথা বলিস না। কি লেখা হয়নি আমার? ট্রায়াঙ্গেল ওএসি। একটু ইয়েলো শেপের দিকে তাকাও। এই শেপের নাম কি? এই শেপের নাম কি? এটা কত ডিগ্রি? আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, হাফ বেস ইন্টু হাইট। ইয়েস অর নো? জোরে বলো। আচ্ছা, তো তুমি আমাকে আর একটু বলবা, ও এ কত? ও এ 6, এসি কত? 16। তো বলো এখানে কি লিখবো? হাফ বেস ইন্টু হাইট। বেস কত, হাইট কত? চলবে? শেষ তো। ক্যালকুলেটর ছাড়া করি একটু। সিএম পাং। আজকে স্কুল যাওনি আয়ান? স্কুল থেকে আসছো? স্কুল ইউনিফর্ম কই, ব্যাগে? ইউনিফর্ম পরে আসলে খারাপ লাগে? মজা গেছিল? ঝাড়ু দিতেছিল স্কুলে? ময়লা কেমন হয়? বলতেছিল। নম্বর টু সময় শেষ। আমি জাস্ট এরিয়া পার্টটা দেখাই দিচ্ছি কিন্তু। আরেকটা ম্যাথ দেখাবো, সেটা মানে আলাদা রেকর্ডিং দিলে ভালো। আরেকটা ম্যাথ দেখাবো, ওটা বিশাল ম্যাথ। ওটা আলাদা রেকর্ডিং দিব, রেকর্ডিং ক্লোজ করে দাও, আলাদা রেকর্ডিং দিব। রেকর্ডিং ক্লোজ। যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো? বলো না। আলহামদুলিল্লাহ। এখন শোনো, তোমাদের থার্সডে, ফ্রাইডে মকটা কবে নিচ্ছি? থার্সডে আমার প্ল্যান আছে, আর ওটাই হবে। হ্যাঁ, থার্সডে তোমার মক দিবা। আর